একটি ভিডিওতে যদি 3 ধরনের ব্রেড ক্রাম্বের রেসিপিটা পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকের ভিডিওটা দেখার পর আশা করি আপনাদেরকে আর অনেক টাকা খরচ করে বাজার থেকে আর ব্রেড ক্রাম্ব কিনতে হবে না। শুধুমাত্র পাউরুটি দিয়েই ঘরে বসে আপনারা তৈরি করতে পারবেন 3 ধরনের ব্রেড ক্রাম্ব, আর এটা সংরক্ষণও করতে পারবেন পুরো মাস জুড়ে। যেহেতু রমজান চলে এসেছে তাই এই মাসে কিন্তু এই ব্রেড ক্রাম্বটা একটু বেশি পরিমাণেই লাগে, যেহেতু এই মাসে আমরা সকলে একটু ভাজাভুজিটা বেশি করে থাকি। সো চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি অল টাইম ব্র্যান্ডের একটা পাউরুটি। এটা ছিল হোয়াইট স্যান্ডউইচ ব্রেড, আপনারা চাইলে অন্য যে কোনো পাউরুটি নিতে পারেন। তো এখন আমি একটা ছুরির সাহায্যে পাউরুটির সাইডের যে লাল অংশটা এটাকে আমি বাদ দিয়ে দেবো। তবে এটা কিন্তু কখনোই ফেলে দিবেন না, এটাও কিন্তু একটা কাজে লাগবে। তো সেটা আমি আপনাদেরকে সামনে দেখিয়ে দেবো। সাইডের লাল অংশটা বাদ দিয়ে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এগুলোকে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। খেয়াল রাখবেন এগুলোকে কিন্তু অবশ্যই ছোট করে নিতে হবে। এ পর্যায়ে আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। আপনারা যে পাউরুটিটা নিবেন সেটা যদি একটু সফট হয়ে থাকে বেশি, তাহলে সেটাকে আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিবেন। তাহলে কিন্তু এটা একটু ড্রাই হয়ে যাবে, তখন এই পাউরুটিটা গুঁড়ো করতে অনেকটা সুবিধা হবে। আজকে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য 600 গ্রামের একটা পাউরুটি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। তবে এটা অনেক বেশি তৈরি করার প্রয়োজন নেই, যেহেতু এটা তৈরি করা অনেক বেশি সহজ এবং সময়ও কম লাগে। তাই 1 থেকে 1.5 মাসের মতো এটা সংরক্ষণ করতে পারবেন। তো সেই অনুযায়ী আপনারা তৈরি করবেন। তো পাউরুটিগুলো কিন্তু অলরেডি আমার টুকরো টুকরো করে কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার থেকে অর্ধেকটা পরিমাণে ভাগ করে ফেলবো এবং একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখানে আমি অর্ধেকটা পরিমাণে পাউরুটি দিয়ে দেবো। তো এগুলোকে এখন আমি গুঁড়ো করে নেব। অবশ্যই কিন্তু এটা ব্লেন্ডারে গুঁড়ো করতে হবে। এটা কিন্তু কখনোই আপনারা পাটায় বেটে ট্রাই করবেন না। তো এই যে আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি, এটাকে এবার আমি 1 থেকে 2 মিনিটের মতো হালকাভাবে প্রেস করে করে এটাকে আমি গুঁড়ো করে নেব। এটা অতিরিক্তও গুঁড়ো করা যাবে না, ঠিক এইভাবে এটাকে গুঁড়ো করতে হবে। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব কাছ থেকে দেখেন। তো এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এবার আমি প্যানে পাউরুটির গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা মোটা পুরোর একটা প্যান নেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে চুলার হিট একদম লোতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি একটু ভেজে নেব। তো যখন দেখবেন এটা একদম শুকনো হয়ে গিয়েছে এবং ঝুরঝুরে হয়ে গিয়েছে, তখনই আপনারা বুঝে নেবেন যে এটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু পারফেক্ট ভাবে রেডি হলে একদম মুচমুচে হয়ে যায়। তো দেখেন আমার কিন্তু একটা আইটেমের ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে গেছে অলরেডি। এটাকে এখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 1 থেকে 1.5 মাস অনায়াসে ব্যবহার করা যাবে। চাইলে আপনারা এটা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। এখন আমি ব্লেন্ডার জারে বাকি যে পাউরুটির টুকরোগুলো ছিল এগুলোকে দিয়ে দেবো। এগুলোকে আমি দিয়ে এগুলোর সাথে এখন আমি অ্যাড করে দেবো হচ্ছে একদম সামান্য পরিমাণে রেড ফ্রুট কালার। তো এখানে হচ্ছে আমি রেড কালারটা দিয়েছি, যার কারণে একটু পরিমাণে দিতে হবে যাতে কালারটা ইয়েলো কালার আসে, এই কারণে। তো একইভাবে হচ্ছে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিন্তু কালারটা কম পরিমাণে দিবেন, তাহলেই দেখেন দারুণ একটা কালার চলে এসেছে। তো এরপর হচ্ছে সেম ভাবে হচ্ছে আমি একটা প্যানে এগুলোকে দিয়ে দিয়েছি। একদম চুলার হিট লোতে রেখে এগুলোকে অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নেব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে পাউডার কালারটা ইউজ করেছি। আপনারা কিন্তু লিকুইড কালারটা কখনো ইউজ করতে যাবেন না। আর এটার কালারটা দেখেন, দেখতে হুবহু কিন্তু দোকানের রেডিমেড যে ব্রেড ক্রাম্ব গুলো থাকে এটার মতো হয়েছে। তো এগুলোকেও কয়েক মিনিট আমি হচ্ছে এইভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো এটাও কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা দিয়ে যে কোনো ভাজাভুজি করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না আপনি বাসায় তৈরি করেছেন এই ব্রেড ক্রাম্বটা। এটাও কিন্তু আপনারা সেম ভাবেই সংরক্ষণ করবেন। তো এরপর হচ্ছে আমি চলে যাব পরবর্তী স্টেপে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে পাউরুটির সাইডের লাল অংশটা আমি বাদ দিয়েছিলাম। তো এবার হচ্ছে এটাকে দিয়ে আমি একটা ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। তো দেখেন এই পাউরুটির সাইডের এগুলোকে হচ্ছে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। যেহেতু তুলনামূলক এটা একটু ড্রাই থাকে, সুতরাং এটা ব্লেন্ড করতে একটু সময়টা বেশি লাগবে। তো দেখেন এটাও কিন্তু আমি খুব সুন্দর করে পাউডার করে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকেও আমি একটু ভেজে নেব। তবে বাকিগুলোর চেয়ে এগুলো কিন্তু তুলনামূলক একটু কম সময় ধরে ভাজতে হবে, কারণ এটা কিন্তু খুব সহজেই মুচমুচে হয়ে যাবে। আর সবগুলো ব্রেড ক্রাম্ব কিন্তু আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে তবেই কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করবেন। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি এটা নর্মাল ফ্রিজে রাখতে পারেন সেটা আপনাদের জন্য অনেক বেশি বেটার হবে। তো এতক্ষণে নিশ্চয়ই দেখে ফেললেন যে কত সহজে 3 ধরনের ব্রেড ক্রাম্ব আপনারা বাসায় তৈরি করতে পারবেন। তো এখন থেকে নিশ্চয়ই আর বাজার থেকে কিনতে হবে না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের একটু হলেও উপকার এসেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার দিতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্যদিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।